জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর। পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জাপা নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। গণ অধিকারের সভাপতি নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জড়িতদের বিচার দাবি। এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী, আইএসপিআর এর বিবৃতি। কাকরাইলে বাধ্য হয়েই বল প্রয়োগ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজপথে নুরুল হক নূরের অবস্থান স্পষ্ট। তার উপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে, সেই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, তবে সেক্ষেত্রে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে। 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনো দিন পুনরাবৃত্তি না ঘটে। কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া ও বল প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শুক্রবার রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ সময় সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধির চেষ্টা করে তারা। তাই বাধ্য হয়ে বল প্রয়োগ করে সেনাবাহিনী। সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও উল্লেখ করেছে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা টেকসই উন্নয়ন সম্ভব কিনা তা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন পরিবেশ, জ্বালানি ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভ 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জানান, দেশের টেকসই উন্নয়নের জন্য শুধু পলিসি মেকিং করলে হবে না, প্রয়োজন বাস্তবায়ন। এ সময় পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সবাইকে আবার উদ্বুদ্ধ করার পরামর্শ দেন রিজওয়ানা হাসান। শহরের এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের পেছনেও কিন্তু হাউজিং কোম্পানিগুলো এবং যারা হাউজিং ইনভেস্ট করেন তারাই দায়ী। এবং এই শহরের পানি দূষণের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে এই শহরের ইন্ডাস্ট্রি যারা আছে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই শহরের নদী খালগুলোকে আমরা সৃষ্টি করেছি। আমাদের স্বল্পকালীন সরকারের জন্য করাটা আসলে দুষ্কর, কিন্তু স্বল্পকালীন সরকার যা করতে পারে তা হচ্ছে প্রক্রিয়াটা শুরু করে দিতে পারে। কিন্তু আবারও এই প্রক্রিয়াটা আসলে টিকবে কিনা সেটা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপরে। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। নূরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক থেকে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নূরের ওপর হামলা একটি চক্রান্তের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি দেখব। নূরের ওপর হামলা সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও জানান, আজ কয়েকটি রাজনৈতিক দল আবার নির্বাচন বানচালের চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করা। আমাদের মনে হয় আমরা স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায় সেই চেষ্টা আবারও চলছে। নূর যিনি একজন ছাত্রনেতা, সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ। এই যে অরাজকতা, এই যে সৃষ্টি, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য দায়ী কারা? সেই কারা দায়ী সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এখন সময় হয়েছে সবাইকে সম্মিলিতভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সোনালীবাগ সোসাইটির যৌথ উদ্যোগে মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। এবার সারা বাংলার খবর। মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচচরে এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও 3টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর 25 জন যাত্রী আহত হয়। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইমন শেখ নামে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত 24 জুন তাদের একটি ছাগল বাড়ির পাশে মামা শাহানুর শেখ ও ফুফু কোহিনুর বেগমের বাড়িতে ঢুকে পড়াকে কেন্দ্র করে ইমনকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয় ইমন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর দাবি, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এ বিষয়ে মোল্লারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশালে হিজলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ দুলাল সরদার। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। নিখোঁজ বুননে বাসা বানানোর জন্য তাঁতি বা স্থপতি পাখি হিসেবে পরিচিত ছোট্ট বাবুই তালগাছে ঝুলে থাকা এই বাসাগুলো গ্রামীণ পরিবেশে আশ্চর্য মোহনীয়তা সৃষ্টি করে। তবে পরিবেশ সংরক্ষণে অবহেলা, ফসলে কীটনাশকের ব্যবহার আর এক শ্রেণীর শিকারির কারণে বিলুপ্তের পথে এই বুনন শিল্পী পাখিরা। এই কারণে বাবুই পাখির আশ্রয়কেন্দ্র বাড়াতে বিভিন্ন স্থানে তাল গাছের আটি লাগাচ্ছেন মাদারীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন। বিলুপ্তপ্রায় এই বাবুই পাখি নিয়ে রিপোর্ট করেছেন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদার, জানাচ্ছেন জাবালুন নূর। বাবুই পাখির ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায়।
রজনীকান্ত সেনের কবিতার মতো সত্যি শিল্পের বড়াই করা কেবল বাবুই পাখিরই সাজে। কারণ রুচিসম্মত বাসা বানানোর জন্য পাখিদের মধ্যে এদেশে বাবুইয়ের স্থান প্রথম। তার বাসা বানানোয় রয়েছে নিপুণ শিল্পীর ছাপ। বাসার নিচের কুঠুরিতে একটু কাদামাটি বা গোবর দিয়ে রাখে, যাতে বাসাটি কিছুটা ভারী হয়, ঝড় ও বাতাসে না উল্টায়। এত বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করে সুনিপুণভাবে বাসা বানায় বলেই সে পাখিদের স্থপতি। বাবুই পাখি খুব সুন্দর করে নিখুঁতভাবে বাসা তৈরি করে। সে বাসা দেখতে খুবই সুন্দর। পাখির যে কিচিরমিচির ডাক, আমাদের সমাজ থেকে সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক সেই হারিয়ে যাচ্ছে। বাবুই পাখি আগে অনেক দেখতাম, কিন্তু এখন তো দেখা যায় না। তাল গাছে যেরকম খেজুর গাছে বাসা হয়, কিন্তু এখন তো বাবুই পাখি কোনো খোঁজ খবরই নেই। আসলে কালের বিবর্তনে তাল গাছ খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে, এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে ঘুরে দেখা যায় আগের মতো এখন আর চোখেই পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা। প্রতি তাল গাছে বাবুই পাখির বাসা তৈরি করতে সময় লাগে 8 থেকে 10 দিন। খড় কুটা, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে তাদের বাসা বাঁধে। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে 2022 সাল থেকে জিজিবিসা সংগঠনের প্রতিষ্ঠাতা মিলন মুন্সি মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে তালগাছের আটি লাগাচ্ছেন। জেলায় তালগাছ বৃদ্ধি পেলে বাড়বে বাবুই পাখির বাসা, এমনটি আশা করেন তিনি। জিজিবিসা সংগঠনের মাধ্যমে মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে তালের আটি রোপণ করে আসছি। তাল গাছ বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, পাখিদের অভয়াশ্রম। 3 প্রজাতির বাবুই পাখি রয়েছে, দেশি, দাগি ও বাংলা। এর মধ্যে দাগি ও বাংলা প্রজাতি প্রায় বিলুপ্ত হলেও দেশি বাবুই পাখি এখনো রয়েছে বলে দাবি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার। দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ, এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে আর কি। বাবুই সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ রোধ ও বেশি বেশি খেজুর ও তাল গাছ লাগাতে পারলে বাড়তে পারে এ পাখির সংখ্যা। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। তেজগাঁ শিল্পাঞ্চল থানা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও তেজগাঁ শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদের সঞ্চালনায় এ সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টরে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক ভিপি আব্দুল লতিফ মাসুম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা তোফাজ্জল হোসেন মানিক সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২৪-এর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। পিআর পদ্ধতি একটি নতুন কনসেপ্ট, এতে জনগণ সংশয় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন বক্তারা। এছাড়া সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ ১৭ দফা দাবি এবং ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন
জুবাইর ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা সউম আব্দুস সামাদ। জামাল সিড, জুয়েল সিড ও সিড কেয়ারের ব্যবস্থাপনায় ব্যবসায়িক কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্টে মঞ্চে এই অনুষ্ঠান হয়। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন শাকিলা সাকি ও জাকির সহ আঞ্চলিক শিল্পীরা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিষ্ঠানের বিনোদন প্রেমীরা। এ সময় উপস্থিত ছিলেন জেএফ এগ্রো প্রাইভেট লিমিটেডের এমডি জুয়েল, ম্যানেজার রেজাউল করিম, কাজী শরীয়ত ইব্রাহিম খলিল সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জ্ঞান ফিরল, শঙ্কামুক্ত নন গণ অধিকারের সভাপতি নূর। পরিকল্পিত হত্যা চেষ্টা, দাবি রাশেদের, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। জাপা নিষিদ্ধে আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ। গণ অধিকারের সভাপতি নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জড়িতদের বিচার দাবি। এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। আইএসপিআর এর বিবৃতি, কাকরাইলে বাধ্য হয়ে বল প্রয়োগ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।